বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন ওলি আল্লাহগণকে অনুসরণ করে চলতে হবে কেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কেন আমরা ওলি আল্লাহগণকে অনুসরণ করে চলতে হবে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। ওলি আল্লাহগণ আল্লাহর বন্ধু এবং রাসূলে খুদা এর সুযোগ্য উত্তরসূরি। তারা আল্লাহর মনোনীত ও বাছাইকৃত ব্যক্তি। নবুয়াতের যুগে যেমন নবী রাসূল বিনে আল্লাহকে পাওয়া সম্ভব হয়নি, তেমনি বেলায়েতের যুগে ওলি আল্লাহ বিনে আল্লাহ ও রাসূলকে পাওয়া সম্ভব নয়। নবুয়াতের যুগে ধাপ ছিল দুটি, যেমন নবী রাসূলকে অনুসরণ করে তারপর আল্লাহকে পেতে হয়েছে। আর বেলায়েতের যুগে ধাপ তিনটি, ওলি আল্লাহকে অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহকে পেতে হয়। তাই বেলায়েতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ওলি আল্লাহকে অনুসরণ করা। আমার গাউসুল আজম শামীম আলী চিশতি পীর কেবলা জান বলেছিলেন, হাসপাতালে রোগী আছে, প্রচুর ওষুধ আছে, কিন্তু ডাক্তার নেই। তাতে রোগ ভালো হবে না, এই জন্য প্রয়োজন ডাক্তারের। ওলি আল্লাহগণ আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তুল্য এবং কলুষিত আত্মার জন্য ডাক্তার তুল্য। তাদের সান্নিধ্য যাওয়া ছাড়া যেমন এলমে মারফত হাসিল করা সম্ভব নয়, তেমনি সম্ভব নয় আত্মাকে রোগমুক্ত করা। কোনো ডাক্তার থেকে ব্যবস্থাপত্র নিয়ে সে অনুযায়ী ওষুধ সেবন না করে রোগী যদি ব্যবস্থাপত্র মুখস্থ করে তাহলে যেমন রোগমুক্তির আশা করা যায় না, তদ্রূপ ওলি আল্লাহদের সহবতে না গিয়ে শুধু কোরআন হাদিস পড়লে তা দ্বারা আল্লাহকে পাওয়া যায় না। কালির অক্ষর পুরে নূরের আল্লাহকে পাওয়ার প্রশ্ন ওঠে না। ওলি আল্লাহগণ আল্লাহর প্রতিনিধি, তাদের ভিতর আল্লাহর নূর রয়েছে। হাদিস শরীফে আছে, মুমিনের ভান্ডারদের আল্লাহর আরশ, যার দিলে আল্লাহর আরশ বিদ্যমান। মুমিন ভান্ডার দিল আল্লাহর আরশ, যার দিলে আল্লাহর আরশ বিদ্যমান। একমাত্র তিনি দিতে পারেন নূরের আল্লাহর সন্ধান। এমন মহান ব্যক্তি বা ওলি আল্লাহর মর্যাদা আল্লাহর নিকটে
কাবা ঘরের চেয়েও অধিক। হাদিস শরীফে আছে, মুমিন ব্যক্তি কাবা শরীফ হতেও অধিক সম্মানিত। এই ধরনের উচ্চ সম্মানের অধিকারী ব্যক্তির উপরে আল্লাহ নিজেও দুরূদ পাঠ করে থাকেন, অর্থাৎ রহমত বর্ষণ করেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিশ্চয়ই আল্লাহ তাআলা স্বয়ং ও তার ফেরেশতাগণ এবং আকাশ ও ভূমণ্ডলের বাসিন্দাগণ, এমনকি পিপিলিকাও তার গর্তে থেকে এবং সমুদ্রের মাছগুলো ওই লোকের উপর দুরূদ পাঠ করে, যিনি জনগণকে সুশিক্ষা হেদায়েত প্রদান করেন। সুতরাং এমন মহামানব ওলি আল্লাহগণ মানুষদের যে নির্দেশ দেন সেই মোতাবেক আমল করিতে পারলেই ঈমানদার হওয়া এবং আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব হবে। তাই সকলের উদ্দেশ্য করে বলছি, সকলেই আসুন আমরা রাসূল ও আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে ওলি আল্লাহগণকে অনুসরণ করি। একমাত্র তাদের পথ অনুসরণ করতে পারলেই আল্লাহকে পাওয়া সম্ভব। আমাদের সকলের উচিত একজন কামেলে মুকামেল ওলি আল্লাহর কাছে এসে বায়াত গ্রহণ করে সাধন ভজনের মাধ্যমে আল্লাহকে হাসিল করা। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরও যতটুকু শিখেছি আমার শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবে এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো ভাজ বিচার নেই, সকলকে সমানতালে ভালোবাসা প্রদান করেন। তিনি হলেন আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। হে বিশ্ববাসী, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে আপনারা সকলেই ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কথা কীরকম হয়, যার কণ্ঠ শুনলে আপনাদের ভিতরে ভাব চলে আসবে, যার কণ্ঠ শুনলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে। যদি আপনাদের শামীম আলী চিশতির কথা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে এসে যোগাযোগ করুন। মনে রাখবেন, যে পর্যন্ত একজন কামেল মুর্শিদ না ধরবেন, সে পর্যন্ত কোনোভাবেই আল্লাহকে হাসিল করতে পারবেন না, আল্লাহ ও রাসূলকে পাওয়া সম্ভব না। জয় গুরু, জয় সুফিবাদ, জয় পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতা, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।